বসন্ত ভালোবাসা দিবস উদযাপনের খবর জানাতে চট্টগ্রাম ও সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আদিজা হক পায়েল ও দেওয়ানিমন। শুনতে যাচ্ছি চট্টগ্রামে। পায়েল, এই বিশেষ দিনটিকে ঘিরে উদযাপন কিভাবে করছে মানুষ, কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? বাতাসে বইছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যেন ডাকিল পিছে বসন্ত এসে গেছে। আপনাদের সবাইকে পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি আজকে চট্টগ্রামের জিমনেশিয়াম চত্বরে বইমেলায়। বইমেলাতে আমরা দেখতে পাচ্ছি এই বসন্ত উৎসব এবং ভালোবাসা ঘিরে মানুষের উৎসব মুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। আজকে যদিও শবে বরাতের কারণে মানুষের উপস্থিতি, দর্শনার্থীদের উপস্থিতি কিছুটা কম হলেও যারা বসন্ত প্রেমী এবং ভালোবাসায় নিজেকে একটু দিনটিকে স্মরণীয় করে রাখতে চায়, তারা বেরিয়ে পড়েছে তাদের এই দিনটি স্মরণীয় করে রাখতে। এই বই মেলাতে এসেছে অনেকেই ঘুরতে এবং তাদের পছন্দের বইটি কিনতে। আমি একজন প্রকাশকের সাথে কথা বলবো, জানতে চাইবো কেমন আজকের দিনটি কেমন উদযাপন হচ্ছে, কেমন লাগছে বই মেলায়। এই তো ভালোই লাগছে, প্রতিবারের মতোই হচ্ছে বইমেলা জমে উঠেছে। আজকে আবার 14 ফেব্রুয়ারি, সবার আগমন ঘটতেছে। সবাই লাল পাঞ্জাবি। ভালোবাসা দিবস উপলক্ষে কি আপনাদের কোনো বই আসছে? হ্যাঁ, ভালোবাসা দিবস উপলক্ষে বই এসছে। এটা হচ্ছে কাব্যগ্রন্থ ভালোবাসার অজুহাত, তারপর একটা বই আছে, তারপর স্বার্থের বোঝাপড়া একটা আছে। তো এই ধরনের কিছু বই আসছে, কাব্যগ্রন্থ আসছে আমাদের পাঠশালা থেকে। জি, এই শুনছিলাম আমরা এই ভালোবাসা দিবসে ভালোবাসার অজুহাত নিয়ে নানান বই এসেছে। সেই সাথে চট্টগ্রামের বইমেলায় বাবু প্রকাশনীতে পাওয়া যাচ্ছে সাংবাদিক আপন অপুর বই। এই ছিল চট্টগ্রামের বইমেলা থেকে আমার সর্বশেষ। আর ভালোবাসা দিবস নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সাভারের ইমন। পায়েল, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের গোলাপ গ্রামে। এখানকার যে পরিবেশ, কবির ভাষায় বলতে গেলে যে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত, তবে যেহেতু আজকের দিনে আবার ভালোবাসা দিবস, সেই ক্ষেত্রে কিন্তু এখানে ফুল ফুটেছে এবং এই ফুলের প্রেমে কিন্তু অনেকেই এখানে ভিড় জমাচ্ছেন। এখানকার চিত্রটি যদি একটু দেখাই আপনাদেরকে, যে সাভারের গোলাপ গ্রামে কিন্তু কপতি থেকে শুরু করেছে যুগল এবং নানা বয়সী মানুষ কিন্তু এখানে রং বেরঙের পোশাকে কিন্তু তারা এখানে এসেছেন। এবং আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। এছাড়া কিন্তু একই সাথে আজ বিশ্ব ভালোবাসা দিবস, যা পহেলা ফাল্গুনের আবেগ, অনুভূতি এবং উচ্ছ্বাসের রঙে এক নতুন মাত্রা যোগ করেছে। বাংলার প্রকৃতিতে বসন্ত আর ভালোবাসা যেন পরস্পরের পরিপূরক, তাই এই ঋতুরাজ বসন্তকে বলা হয় প্রেমের ঋতু। বাংলা ভাষার বাংলা কিন্তু এমন কবিও নেই যারা এই ঋতু নিয়ে দু চার লাইন ভালোবাসার কথা লেখেননি, তারা কবিতা লেখেননি, এমন কিন্তু হয় না। আমরা এখানকার চিত্রগুলো যদি একটু দেখাই, যে সকাল থেকে এখানে দর্শনার্থীদের ভিড় কিছুটা কম থাকলেও বেলার সঙ্গে সঙ্গে এখন যেহেতু পরন্ত বিকেল, এই সময়টাতে কিন্তু সাভারের এই গোলাপ গ্রামে একদম উপচে পড়া ভিড় দর্শনার্থীদের। এখানে একদম বাসন্তী সাজে এবং লাল শাড়িতে কিন্তু নানা বয়সের মানুষ এখানে ভিড় জমাচ্ছেন, পরিবার পরিজন নিয়ে এসেছেন। যুগলকে আমরা কিন্তু যুগলদেরও দেখেছি যে গোলাপের মাঠে কিন্তু তারা ভিড় জমাচ্ছেন। তো সব মিলিয়ে বলা চলে যে বসন্ত এবং ভালোবাসাকে কিন্তু দারুণভাবে উপভোগ করছেন সাভারের গোলাপ গ্রামে আসা দর্শনার্থীরা। ডানা, ধন্যবাদ আপনাদেরকে।